বিচারপতি এস.কে. সিনহা যখন প্রধান বিচারপতি ছিলেন সে সময়ে গ্রিক দেবীর আদলে একটি থেমিসের যে ভাস্কর্য সেটা স্থাপন করা হয়েছিল সুপ্রিম কোর্টের সামনে। কিন্তু সেই সময় হেফাজতে ইসলাম এই গ্রিক দেবীর যে থেমিসের যে আদলের ভাস্কর্যটি সেটিকে মূর্তি আখ্যা দিয়েছিল। পরে অনেক আলোচনা সমালোচনা হয়। এরপর আমরা দেখেছিলাম যে সেই ভাস্কর্যটিকে অ্যানেক্স ভবনের সামনে আনা হয়েছিল সুপ্রিম কোর্টের মূল ভবনের সামনে থেকে। কিন্তু গতকাল প্রধানমন্ত্রী যিনি ছিলেন শেখ হাসিনা তিনি পদত্যাগ করার পর আমরা আজকে সকালে যখন সুপ্রিম কোর্টে আসলাম তখন দেখলাম যে সেই গ্রিক দেবীর যেই ভাস্কর্যটি ছিল থেমিসের সেটির হাতে যে দাড়িপাল্লা ছিল এবং তার যে হাত সেগুলো কিন্তু ভাঙচুর এবং হামলা চালানো হয়েছে। আমরা আরেকটু সামনে থেকে দেখাতে চাই আপনাদেরকে যে সেগুলো ভেঙে নিচে ফেলে রাখা হয়েছে। সারা দেশে যখন হত্যাযজ্ঞ এবং ভাঙচুরের ঘটনা ঘটছে তখন সুপ্রিম কোর্টে কে বা কারাই হামলা চালিয়েছে সেটি আসলে বলা মুশকিল, কারণ সুপ্রিম কোর্টের নিরাপত্তায় যেই ধরনের কড়াকড়ি অবস্থা থাকে সেটি কিন্তু গতকাল থেকে আমরা খুব একটা লক্ষ্য করিনি। এমনকি আজকেও সকাল থেকে কিন্তু সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ কিংবা কাউকে সেরকম নিরাপত্তার কাজে আমরা দেখতে পাইনি। এখানে দেখা যাচ্ছে যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, সেখানে এই থেমিসের বিভিন্ন অঙ্গের যেই বিষয়গুলো দিয়ে বানানো হয়েছিল সেগুলো কিন্তু এখানে একেবারে তছনছ করা হয়েছে। পাশাপাশি আমরা দেখছিলাম যে গ্লাসগুলো ভেঙে, অর্থাৎ এটি ভাস্কর্যকে কেন্দ্র করে একটি বৃহৎ আকারের কেন্দ্র বানানো হয়েছে, চত্বর বানানো হয়েছে। সেই চত্বরে যে গ্লাসগুলো আছে সেগুলোর উপরেও ভাঙচুর চালানো হয়েছে। এই বিক্ষুব্ধ জনতা কারা, তারা আইনজীবী অঙ্গনের কেউ কিনা নাকি বহিরাগত কেউ এসেছেন সেগুলো কিন্তু এখনও পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি, কারণ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল যে অফিস সেখানে যে সিসি ক্যামেরাগুলো আছে সেগুলো দেখার মতো অবস্থা নেই, কারণ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল অফিস এবং সুপ্রিম কোর্টের কার্যক্রম আজকে বন্ধ আছে। গতকালকের এই গণ অভ্যুত্থান যেটি বলা হচ্ছে বা বিভিন্নভাবে যেটিকে মূল্যায়ন করা হচ্ছে সেটির পর থেকে আমরা দেখছিলাম যে সুপ্রিম কোর্টের যে চিরাচরিত দৃশ্য সেই দৃশ্য কিন্তু আজ আর নেই, কারণ হচ্ছে আজকে সুপ্রিম কোর্টে এক ধরনের পিন পতন নীরবতা। সেই নীরবতায় আমরা দেখছি সুপ্রিম কোর্টের সব ধরনের কার্যক্রম বন্ধ আছে। সেই বন্ধ থাকার পর আমরা দেখলাম যে সুপ্রিম কোর্টের যেই পরিস্থিতি একেবারে কোনো ধরনের মানুষ বা কোনো ধরনের কোনো আনাগোনা নেই, এবং সুপ্রিম কোর্ট কবে থেকে স্বাভাবিক কার্যক্রমে ফিরবে সেটি কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে না। গতকালকে প্রধান বিচারপতি জানিয়েছিলেন যে আগামীকালকে থেকে সুপ্রিম কোর্টের কার্যক্রম শুরু হবে, কিন্তু পরবর্তীতে সংশোধিত একটি তথ্য আমাদেরকে জানানো হয়েছে যে কবে থেকে সুপ্রিম কোর্টের কার্যক্রম চলবে সেই সিদ্ধান্ত এখনও পর্যন্ত হয়নি, যার ফলে কিন্তু এক ধরনের অনিশ্চয়তা শুরু হয়েছে বিচার প্রাঙ্গণে। তবে নিম্ন আদালতের যে কার্যক্রম সেটি কিন্তু আজকে চালু হয়েছে বলে আমরা খবর পেয়েছি। তবে থমথমে এক ধরনের পরিস্থিতির কারণে খুব একটা কার্যক্রম চলছে বলে আমরা এখনও খবর পাইনি। তবে থেমিসের যেই রূপটি দেখা যাচ্ছে সেটিকে আমরা প্রথমত বোঝা যাচ্ছে সেখানে একটি দড়ি লাগানো আছে, দড়ি পেঁচানো আছে, সেই দড়ি দিয়ে টেনে এটিকে ফেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এটি বোঝা যাচ্ছে। কিন্তু যেহেতু এটি একটি শক্ত ধাতব বস্তু দিয়ে তৈরি করা হয়েছে যেখানে রড এবং যেগুলোকে ইস্পাত এবং অ্যাঙ্গেল বলা হয় সেই সমস্ত বস্তু থাকার কারণে খুব একটা সহজে এটিকে ভেঙে ফেলে দেওয়া সম্ভব হয়নি, যার কারণে এখন পর্যন্ত ধ্বংসাবস্থা যেটা বলা যায় যে সেই স্তূপটা কিন্তু এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে। এবং এই বিষয়ে আমরা আসলে আর কোনো কর্তৃপক্ষের সাথে কথা বলার জন্য সুপ্রিম কোর্টে কাউকে সেভাবে পাইনি। তো এই ছিল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে সবশেষ খবরাখবর।